সকাল সকাল চেরাপুঞ্জি থেকে রওনা দিয়ে আমরা এশিয়ার পরিচ্ছন্নতম নদী ডাউকি, ভারত বাংলাদেশ বর্ডার, তারপর বরহিল ওয়াটারফলস এবং তারপরে আমরা লিভিং রুট ব্রিজ দেখে একেবারে এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মাওলিং নংয়ে এসে পৌঁছালাম। এত সুন্দর গ্রাম আপনি কখনোই দেখেননি। কী কারণে এশিয়ার পরিচ্ছন্নতম গ্রামের তকমা পেয়েছে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের এই গ্রামে কাটানো কিছু মুহূর্ত, কিছু অভিজ্ঞতা। চলুন দেখতে থাকি। তো আমরা লিভিং রুট ব্রিজ দেখে আমরা এখন যাব এশিয়ার সবথেকে পরিচ্ছন্নতম গ্রাম মাওলি নং, খুবই কাছে, দুটোই একদম পাশাপাশি। এটাই আমাদের লাস্ট স্পট আজকে এটা দেখে আমরা শিলং চলে যাব। আজ 24শে সেপ্টেম্বর আমরা সকালবেলায় চেরাপুঞ্জি থেকে বেরিয়েছিলাম। একে একে ডাউকি থেকে ভারত বাংলাদেশ বর্ডার, লিভিং রুট ব্রিজ, বরহিল ওয়াটারফলস দেখে আমরা চলেছি এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মাওলিং লংয়ের দিকে। দুদিকের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। গ্রামীণ মেঘালয়ের যে চিত্র সেটা আমাদের কাছে ফুটে উঠেছে। এখানকার ঘরবাড়ি, এখানকার রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমরা সত্যিই মুগ্ধ। আমরা মাওলিং লংয়ে ঢুকছি। এখানে একটা বোর্ডে লেখা আছে এবং চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই সেটা বোঝা যায়। বাড়িগুলো পাহাড়ের ঢালে হলেও এখানকার উচ্চতা কিন্তু অনেকটাই কম। এখানটা কিছুটা সমতল ভূমির মতোই। আমাদের অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এশিয়ার পরিচ্ছন্নতম গ্রামটি কেমন সেটা দেখার জন্য আমাদের মন উদ্গ্রীব হয়ে আছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মাওলিং লংয়ের দিকে। দুপাশের দোকান এবং আমাদের গাড়িটি এইভাবে প্রবেশ করে এই ফাঁকা জায়গাটিতে আমরা পার্কিং করে রাখব। এখান থেকে আমরা পায়ে হেঁটে প্রবেশ করব এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মাওলিং লংয়ে। চলো সবাইকে দেখিয়ে দিই গ্রামটা কেমন, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। আমরা এই মুহূর্তে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজে আছি। তো পিছন দিকে রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, একটা কিচ্ছু পড়ে নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়েদারটাও এত সুন্দর, ফাইন। তো শুরুতেই প্রথমে যেটা জীবনবিজ্ঞানে যেটা এতদিন পড়তাম যে পিচার প্ল্যান্ট, সেই পিচার প্ল্যান্ট দেখলাম, কোনোদিন দেখিনি। মেঘালয়ে দেখতে পাবো এটা আশা ছিল, এসে দেখতে পেয়েছি। তো সামনের দিকে এবার দেখাই। তো এবার আমরা স্কাই ভিউ পয়েন্টে যাচ্ছি। এদিকে একটা হোমস্টে আছে, স্কাই ভিউ পয়েন্ট। মনে হচ্ছে 20 টাকা করে নেয় যতটা সম্ভব। সোনাকে নিয়ে আসো। এখন আমরা স্কাই ভিউ পয়েন্টে উঠবো। চলো চলো রিজু, ওর পিছনে থাকো। তো একটুখানি ধরো। সাইডে এটা চশমার মাথায় না ফোনটা
পেশেন্টকে দিয়ে দাও। বাবু ভালো করে ধরবি, শক্ত করে ধরতে হবে। আস্তে স্লো, থেমে যাও। নামলো কোনটা হেভি আছে এখন? চালাছো। দেখে এক সাইডে হাত দাও। দেখি এসেছে মনে হয়। ওই দেখিলে সব ছবি। এই কি দিয়ে বেঁধেছে বলো তো এগুলোকে? চলো বাবু চলো আরেকটু। এখানটাই তাও ঠিক আছে, আর একটু দাঁড়াই। কোথাও আছে? ওই তো চলেই এসছে। ওই এখনো? এদিক থেকেও বাংলাদেশ দেখা যায়, এলে হতো। দাঁড়া বাবু দাঁড়া। না আস্তে আস্তে বাবু, খুব শক্ত করে ধরবে, বাংলাদেশটা। শক্ত করে ধরবে। চলো 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 দেখো যেমন যাচ্ছি পিসি চলো বাংলাদেশটা। চলো দাঁড়া দিয়া। চলো। ভাল লাগছে না? আমি একটা ভিডিও দেখেছিলাম। দাঁড়া বাবু ধারকে যাবে না এখন দাঁড়া। এই তো চলে এসছে। এবার এখানে একটুখানি, এটা হচ্ছে পুরো বাঁশ দিয়ে তৈরি, নিচ থেকে ওপর পর্যন্ত এই ভিউ পয়েন্টটা। এখানে এসে একটা মানে দাঁড়ানো হলো, এখান থেকে আমরা বাংলাদেশ দেখতে পাবো। দেখাও, এখান থেকে পুরো বাংলাদেশ দেখা যাবে। আমি জুম করে দেখাতে পারবো বাংলাদেশটাকে জুম করে দেখালে এই যে এটা বাংলাদেশ, এতটা জুম করে দেখানো যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। পড়ন্ত বিকেলে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্নতম গ্রাম মাওলিংনংয়ের মায়াবী রূপ আপনাদের মুগ্ধ করবেই। রাস্তাটি এখানে দুদিকে ভাগ হয়ে গেছে, আমরা ডান দিকে রাস্তাটি ধরব গ্রামের একদম শেষ প্রান্তে পৌঁছানোর জন্য। রাস্তার দুধারে এরকম হ্যান্ডমেড জিনিসের দোকান দেখতে পাওয়া যাবে। কোনটি বাড়ি আর কোনটি হোমস্টে সেটা আপনি বুঝতেই পারবেন না, কারণ এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি হোমস্টে। দুদিকে ফুল গাছে সুশোভিত এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব এই গ্রামের শেষ প্রান্তে। গ্রামটিকে আমরা পরিক্রমা করব আর আপনাদের দেখাবো এই গ্রামটির রূপ। মেঘালয় মানেই সবুজ সবুজে ভরা, চোখের প্রশান্তি আনবেই আনবে। এখানকার ঘরবাড়িগুলো ছবির মতো সুন্দর, ছবির মতো এই সুন্দর গ্রামে আপনাকে স্বাগত জানাবে সবাই। লেখাই আছে এই যে এটা এখানে হোমস্টে। কেউ নোংরা করবে না, এখানে সব ফেলে। এদের এখানে প্রচুর ডাস্টবিন। প্ল্যান্টস প্রচুর দেখো। অর্কিড, প্রচুর অর্কিড। গো। আরে ওই তো এগুলো সব অর্কিড। আচ্ছা, খাসিরা তাদের বাড়ির সামনে ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসে। বাড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এখানকার ছোট ছোট শিশুরা সবাইকে মুগ্ধ করে দেয়, সবাইকে আপন করে নেয়। বাড়ির সামনে এত ফুলের বাগান, এত ফুলের গাছ, সত্যি অকল্পনীয়। এজন্যই বলে মেসমারাইজিং মেঘালয়।
হাঁটতে হাঁটতে আমরা এই গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। একটি গ্রাম কি করে এত সুন্দর হতে পারে সে ধারণা আমাদের ছিল না। শুধু ছবিতেই দেখতাম আর কল্পনা করতাম কবেই গ্রামে একদিন ঘুরতে যাব। এই যে দেখুন এখানে অর্কিড, এটা কিন্তু মেঘালয়ে একেবারেই কমন। আপনি যেদিকেই তাকাবেন অর্কিড দেখতে পাবেন। দেখুন দোকানগুলো কি সুন্দর খড়ের চালা করা, দুর্দান্ত দেখতে। এখানে দিক নির্দেশ করা আছে আর ছবিতে দেওয়া আছে আপনি কি কি দেখবেন, কত মিনিট রাস্তা। আমরা যেদিক যাচ্ছি 2 মিনিটের রাস্তা। এখানে আমরা দেখব একটা খাসি ট্র্যাডিশনাল একটা বাড়ি আমরা দেখব। ওয়াটার বটল এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম গ্রাম মাওলিংনংয়ের আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা খোলা জায়গা, এখানে একটু পার্ক মতো আছে। আর সামনে যে খড়ের চালের যে ঘরটি দেখা যাচ্ছে, আমরা এর মধ্যে প্রবেশ করব। এটি একটি খাসি ট্র্যাডিশনাল বাড়ির একটা রেপ্লিকা বলা যেতে পারে। আমরা এর ভিতর প্রবেশ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে খাসি ট্রাইবাল যারা পিপল তারা কি জিনিস ব্যবহার করে, তাদের বাদ্যযন্ত্র, এখানে তারা কি ধরনের উনুন ব্যবহার করে বা এই যে নুপি টাঙানো আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। पकड़ो पकड़ो पकड़ो, दूर से पकड़ो, तुम लोग पकड़ो, लो पकड़ो, ठीक से देखो, दिखाई दे रहा है तुम लोग को? देखो देखो ठीक से, सबको दिखना चाहिए, सबको दिखना चाहिए, ठीक से एकदम देखो सबको। हाँ, सबको दिखना चाहिए एकदम, सबको एकदम पकड़ के लो। तुम सनग्लास पहन लो, तुमको अच्छा लगेगा सनग्लास पहन लो। लो खींचो खींचो खींचो, दिखाओ दिखाओ, उसको दिखाओ, बहन को दिखाओ, बहन को दिखाओ, बहन को दिखाओ, सब दिखाई दे रहा है, सब दिखाई दे रहा है। चलो चलो चलो, अरे बाबा, चलो चलो। তো এখানে একটা বাঁশের এরকম চলার জায়গা ছিল, এখান থেকে আমরা উঠেছিলাম, একদম দেখা যাচ্ছে দূরে কোথা থেকে উঠেছিলাম। এবার আমরা নামবো, এটা দিয়ে আমরা নামবো। এখানে চড়তে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এই গ্রামের স্মৃতি, মানুষের ভালোবাসা, এখানকার শিশুদের সারল্য, তাদের হাসি, এগুলো আমাদের মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। চোখ রাখুন পরবর্তী পর্বে। এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।